কি খবর বন্ধুরা? আশা করি আপনাদের খবরটা অনেক ভালো। কারণ খবর ভালো না হলে আপনারা ফুটবলারদের বউ দেখতে এই ভিডিওতে আসতেন না। কারণ আপনাদের খবরটা নিশ্চয়ই অনেক ভালো। তো আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের প্রয়োজনটা বা আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন। কারণ আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো না। তাই এই মুহূর্তে আপনাদের সাপোর্টটা আমার জরুরি লাগবে। তো আপনারা পরিবারের সদস্য মনে করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে দেখব ফুটবলারদের কার বউ বেশি সুন্দরী। যেমন লিওনেল মেসি রয়েছে, রোনালদো রয়েছে, নেইমার রয়েছে, এদের গার্লফ্রেন্ড বা কার কার বউ রয়েছে, বা কে সব থেকে বেশি সুন্দরী, কার ওয়াইফ সব থেকে বেশি সুন্দরী। তো আজকে সেটাই দেখব। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। 3, 2, 1। यारियों का वो दरिया उतर भी गया। क्यों हो तुम शर्माई हुई सी, लगती हो कुछ एक जगह पे कभी रुका नहीं, एक जगह पे कभी टिका नहीं। জনপ্রিয় ফুটবলারদের ক্যারিয়ার সম্পর্কে তো আমরা অনেক কিছু জানি, কিন্তু আপনি কি জানেন বিশ্বের জনপ্রিয় ফুটবলারদের কার বউ বা গার্লফ্রেন্ড সবচেয়ে বেশি সুন্দরী? মেসি, রোনালদো। এক মিনিট গাইস, কার ওয়াইফ কতটা সুন্দর সেটা কিন্তু আমি জানি না। আমার মতো কে কে জানে না, বা কে কে আপনারা জানেন না, সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। নেইমার, এই তিনজনকে নিয়ে মাঠে যেমন তর্কের শেষ হয় না, মাঠের বাইরেও তাদের নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই। আজকের ভিডিওতে আমরা বিশ্বের সেরা 10 জন ফুটবলারের বউ ও গার্লফ্রেন্ড সম্পর্কে জানবো এবং দেখবো কার 10 জনের জানার ইন্টারেস্ট বা আগ্রহ কোনোটাই নেই। তবে 3 জনের বা 4 জনের জানার কিন্তু অবশ্যই দরকার। সেই 3-4 জন কে কে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। বউ সবচেয়ে বেশি সুন্দরী। তো চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওটি শুরু করছি লিওনেল মেসিকে দিয়ে। Oh, I cannot explain. Every time it's the same. Oh, I feel মেসির স্ত্রীর নাম আন্তোনেলা রোকুজ্জো। পেশায় একজন সফল আর্জেন্টাইন মডেল, ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং উদ্যোক্তা, যিনি একাধিক আন্তর্জাতিক ফ্যাশন ও ফুটওয়্যার ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তাদের পরিচয় একদিনের নয়, মাত্র 9 বছর বয়স থেকেই তারা একে অপরকে চেনেন। কারণ আন্তোনেলা ছিলেন মেসির এক ঘনিষ্ঠ বন্ধুর কাজিন। সেই শৈশবের পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে, আর বন্ধুত্ব একসময় ভালোবাসায় রূপ নেয়। 2008 সালে বস কিন্তু ওই সময়টাতেই গোল দিয়েছিলেন। তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শুরু করেন এবং দীর্ঘ 9 বছরের প্রেমের পর 2017 সালে বিয়ে করেন। এই দম্পতির 3 পুত্র, থিয়াগো, মাতেও ও চিরো। মাঠে মেসি যেমন অসাধারণ, মাঠের বাইরে আন্তোনেলার সঙ্গে তার ভালোবাসার ছবিগুলোও ঠিক ততটাই মুগ্ধ করার মতো। মাঝে মধ্যেই মাঠে তাদের অফুরন্ত ভালোবাসার নজির চোখে পড়ে। यारियों का वो दरिया उतर भी गया। FIFA World Cup 26 is powered by Lenovo's AI-driven digital workplace solutions ভিডিওর with মধ্যে Intel Inside. প্রচুর অ্যাড দিয়ে থাকে আজকাল। কতটা লং। देश का नंबर 1 नमक ऐसा वैसा नहीं, नमक होता टाटा नमक। তো তারপর রয়েছে ফুটবল জগতের কিং ক্রিস্টিয়ানো রোনালদো। ওয়েট, ইনি ফুটবল জগতের কিং না গাইস, ইনি হলো ক্রিকেট জগতের কিং বিরাট কোহলি। সরি গাইস, ইনি হলেন ফুটবল জগতের কিং ক্রিস্টিয়ানো রোনালদো, সবার ফেভারিট। Me prueba de mi boca para ver cómo te sabe. Quiero ver cuánto amor a ti te... রোনালদোর স্ত্রীর নাম জর্জিনা রদ্রিগেজ। পেশায় একজন সফল স্প্যানিশ মডেল, ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং নেটফ্লিক্সের একটি জনপ্রিয় রিয়েলিটি শোর মূল তারকা। তাদের প্রথম পরিচয়টা বেশ চমকপ্রদ। 2016 সালে মাদ্রিদের একটি গুচি শোরুমে জর্জিনা সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন। সেখানেই রোনালদোর সঙ্গে তার দেখা এবং প্রেমের শুরু। এই দম্পতির 2 কন্যা সন্তান, অ্যালানা মার্টিনা এবং বেলা এসমেরালদা। এর বাইরে জর্জিনার সঙ্গে সম্পর্কের আগে রোনালদোর আরো 3 সন্তান রয়েছেন, বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র এবং যমজ ইভা ও মাতেও। তবে এই 3 সন্তানের মায়েদের পরিচয় রোনালদো সবসময় ব্যক্তিগত ও আইনগত কারণে। বড় লোক মানুষ গাইস, বড় বড় ব্যাপার স্যাপার।
গোপন রেখেছেন। বর্তমানে জর্জিনা এই 3 সন্তানকেও নিজের মায়ের মতোই আগলে রাখছেন। তবে আপনি যদি অফিসিয়ালি নিউজ দেখেন তাহলে দেখবেন রোনালদো এখনো অবিবাহিত। মানে বিষয়টা এমন, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু সে কাউকে বিয়ে করেনি। সো তারপর রয়েছে স্কেলের রাজা নেইমার জুনিয়র। এক মিনিট গাইস, নেইমারের চোখে মুখে কোনো ধরনের কিন্তু এক্সপ্রেশন বলে বস্তু একটা নেই। তাকে কিন্তু সবসময় মাফিয়া লুকে দেখা যায় বা ভিলেন আকারে, মানে দেখতে ভিলেন টাইপ লাগে নেইমারকে। এক কথায় লুচ্চা লুচ্চা লাগে। কে কে আমার মতো একমত প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। নেইমারের স্ত্রীর নাম ব্রুনা বিয়ানকার্ডি। তিনি পেশায় একজন সফল ব্রাজিলিয়ান মডেল ও ডিজিটাল ইনফ্লুয়েন্সার, যিনি ফ্যাশন কন্টেন্ট এবং ই-কমার্স ব্র্যান্ড মার্কেটিং এর সঙ্গে যুক্ত। 2021 সালে একটি পার্টিতে তাদের প্রথম দেখা, সেখান থেকেই সম্পর্কের শুরু। 2022 সালের শুরুতে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা জানান। 2023 সালের অক্টোবরে তাদের কন্যা মাফির জন্ম হয়। এর আগে 2011 সালে ক্যারোলিনা দান্তাসের সঙ্গে সম্পর্ক হয় এবং তাদের ঘরে একটি পুত্র সন্তান যার নাম দাভি লুকার জন্ম হয়। যদিও তাদের মধ্যে কখনো বিয়ে হয়নি। বর্তমানে ব্রুনা এই 2 সন্তানকে নিয়েই নেইমারের পারিবারিক জীবন। তারপর রয়েছে ফ্রান্সের জনপ্রিয় ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের গার্লফ্রেন্ডের নাম স্টেফানি রোজ বার্ট্রাম। পেশায় একজন সফল বেলজিয়ান মডেল, যিনি আন্তর্জাতিক ফ্যাশন জগতে বেশ পরিচিত এবং একাধিক নামি-দামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন। 2022 সালের কাতার বিশ্বকাপের সময় থেকে তাদের সম্পর্কের বিষয়টি প্রথমবার আলোচনায় আসে। বর্তমানে এই দম্পতির নিজেদের কোনো সন্তান নেই, তবে স্টেফানির আগের সম্পর্ক থেকে 2টি সন্তান রয়েছে। অর্থাৎ স্টেফানির এর আগেও একটি বিয়ে হয়েছিল। তবে অতীতের সব জটিলতা পেছনে ফেলে এমবাপ্পে এখন স্টেফানিকে নিয়েই তার পারিবারিক জীবন গড়ে তুলছেন। হোয়াটএভার, এখন রয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াসের স্ত্রীর নাম মারিয়া জুলিয়া মাজালি। তিনি পেশায় একজন জনপ্রিয় ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার, যিনি সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন ও লাইফস্টাইল কন্টেন্টের জন্য বেশ পরিচিত। তাদের সম্পর্কের শুরুটা বেশ মজার। 2019 সালে মাদ্রিদের একই বাড়িতে তোলা দুজনের আলাদা আলাদা ছবির ব্যাকগ্রাউন্ড হুবহু মিলে যাওয়ায় ভক্তরা বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা করা শুরু করেন। এরপর তারা নিজেরাও সম্পর্কের কথা স্বীকার করেন। তবে মাঝে মধ্যে তাদের সম্পর্ক ভাঙাঘোরার খবর শোনা গেলেও বর্তমানে তারা একসঙ্গেই আছেন। এরপর থাকছেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। তবে হাকিমির ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। বর্তমানে তার কোনো স্ত্রী নেই। তার প্রাক্তন স্ত্রীর নাম হিবা আবু, যিনি পেশায় একজন জনপ্রিয় স্প্যানিশ টিউনিশিয়ান অভিনেত্রী এবং বিভিন্ন টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন। 2018 সালে একটি ফটোশুটে তাদের প্রথম পরিচয়। এরপর 2020 সালে অত্যন্ত গোপনীয়তার মধ্যে তারা বিয়ে করে নেন। তাদের 2 পুত্র সন্তান রয়েছে, যাদের নাম আমিন ও নাইম। তবে 2023 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং সম্পদ ভাগাভাগি নিয়ে বিষয়টি বিশ্বজুড়ে বেশ আলোচনার জন্ম দেয় এবং বর্তমানে হাকিমি একাই জীবন পার করছেন। যাই হোক, এরপর রয়েছে আর্জেন্টাইন ক্রাশ কিং ফুটবলার পাওলো দিবালা। দিবালার স্ত্রীর নাম ওরিয়ানা সাবাতিনি। তিনি পেশায় একজন সফল আর্জেন্টাইন পপ গায়িকা, মডেল ও অভিনেত্রী, যিনি লাতিন আমেরিকার বিনোদন জগতে বেশ পরিচিত মুখ। 2018 সালে ওরিয়ানার একটি কনসার্টে তাদের প্রথম দেখা এবং সেখান থেকেই প্রেমের শুরু। দীর্ঘ প্রায় 6 বছরের সম্পর্কের পর 2024 সালের জুলাইয়ে এক মিনিট গাইস, এই ভিডিওতে যেগুলো প্লেয়ারকে বা ফুটবলারদের দেখানো হচ্ছে তারা কিন্তু লাভ করে, লাভ স্টোরি করেই কিন্তু তারা বিয়ে করেছেন। বিয়ে না করলে কিন্তু প্রেম করে তারা বিয়ে করার সিদ্ধান্ত আছেন। ধুমধাম করে বিয়ে করেন তারা। এটি দিবালার প্রথম বিয়ে। বর্তমানে তাদের কোনো সন্তান না থাকলেও পোষা কুকুরদের নিয়ে ইতালিতে বেশ সুখেই আছেন এই দম্পতি। ওকে, এখন লিস্টে রয়েছে লামিন ইয়ামাল। স্পেনে
জন্ম নেওয়া বর্তমান সময়ের বিশ্বসেরা খেলোয়াড় লামিন ইয়ামাল। তিনি এখনো বিয়ে করেননি, তবে তার একটি সুন্দরী গার্লফ্রেন্ড রয়েছে যার নাম অ্যালেক্স পডিয়া। পেশাগত জীবনে অ্যালেক্স পডিয়া স্পেনের একজন জনপ্রিয় টিকটক স্টার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। 2024 সালের ইউরো কাপ চলাকালীন স্পেনের গ্যালারিতে ইয়ামালের পরিবারের সাথে তাকে নিয়মিত খেলা দেখতে যাওয়ার পর থেকে তাদের সম্পর্কের বিষয়টি প্রথম সামনে আসে এবং স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠের উদযাপনে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন এবং বর্তমানে তারা চুটিয়ে প্রেম করছেন। তারপর রয়েছে জার্মানির কিংবদন্তি মিডফিল্ডার দ্য কিং। আমার কিন্তু ইনাকে ফুটবলারদের মধ্যে মানে দুইজন ফুটবলারকে কিন্তু আমার অত্যন্ত ভালো লাগে। 1 নম্বর রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, 2 নম্বরে রয়েছে এই উজিল। এদের কিন্তু উজিলের কিন্তু খেলা আমি দেখিনি, তারপরেও তার এক্সপ্রেশন, তার স্টাইল আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। মেসুত ওজিল। বস। ওজিলের স্ত্রীর নাম আমিনে গুলসে। তিনি পেশায় একজন সফল তুর্কি সুইডিশ মডেল ও অভিনেত্রী এবং 2014 সালের মিস টার্কি বিজয়ী। দুজনের জন্যই এটি তাদের প্রথম বিয়ে। 2017 সালে তাদের প্রেমের শুরু এবং 2019 সালে অত্যন্ত জমকালো এক অনুষ্ঠানে তারা বিয়ে করেন। এই বিয়েটি বিশ্বজুড়ে আলোচনায় আসে কারণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বয়ং ওজিলের বিয়ের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। এই দম্পতির 2 কন্যা সন্তান রয়েছে, ইদা ও এলা। তারপর সর্বশেষ রয়েছে মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহর বর্তমান স্ত্রীর নাম মাগি সাদেক। সালাহর এটি প্রথম বিয়ে এবং মাগিরও এটি প্রথম বিয়ে। ওয়েট গাইস, কি বললো? অর্থাৎ তাদের কারোরই আগে অন্য কোনো বিয়ের ইতিহাস নেই। পেশাগত জীবনে মাগি সাদেক একজন বায়োটেকনোলজিস্ট, তবে তিনি লাইমলাইট থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করেন এবং সালার বিভিন্ন চ্যারিটি ও পারিবারিক বিষয়গুলো দেখাশোনা করেন তিনি। মিশরের নাগরিক গ্রামে একই স্কুলে পড়ার সময় শৈশবে তাদের প্রথম পরিচয় এবং ভালোবাসার শুরু। দীর্ঘদিনের প্রেমের পর 2013 সালের ডিসেম্বরে তারা নিজ গ্রামেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ঘরে মক্কা ও কায়ান নামে 2 কন্যা সন্তান রয়েছে। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি। তো গাইস, ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওতে কিন্তু আরেকটা কথা গাইস, কার ওয়াইফ বা কার বউ সবথেকে বেশি সুন্দর আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমার কাছে কিন্তু সবগুলোই অনেক সুন্দর লেগেছে, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কাছে কার ওয়াইফ সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। তো ভিডিওটা যে তৈরি করেছে সেও কিন্তু একটা মেয়ে বা সুন্দরী, তাই সেজন্যই ফুটবলারদের ওয়াইফদেরকে নিয়ে সে ভিডিও বানিয়েছে নিশ্চয়, আমার যা ধারণা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট